ভাইয়া এসবের মানুষটা কেনা এসবের মানুষটা ছবিতে যে মানুষটা আছে ওইটা আমার ভাই, আমার বড় ভাই। কি? এই তুই কি পাগল হয়ে গেছিস? সকাল সকাল কিছু কি আসছিস? আরে আমি খুঁজতেছি আজ কয়েকটা দিন হইলো। আমি গ্রামে থাকি, শহরে আইসে অনেক দিন হইতেছে। আমি আর ঠিকানাও নাই আমার ফোনে। ও আমার হাজবেন্ড হয়, হ্যাঁ? আর আমার হাজবেন্ড তুই ছোট হয় কি করে হস? মানে ভাইয়া বিয়েও করছে? তুই কে রে? হ্যাঁ, কোত্থেকে আসছিস? হ্যাঁ, তুই কত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের ছোট ভাই বলছিস? আরে আমার হাজবেন্ডের তো এই দুনিয়া থেকে বেঁচেই নেই। সবাই মারা গেছে, কি কইতেছেন আপনি? আমার বড় ভাই এটা, আমি আর ছোট ভাই। আর গ্রামে বাপ আছে, মা আছে, বোন আছে, সবাই আছে। বলে যে ওর পুরো ফ্যামিলি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে তুই ওর ছোট ভাই কি করে হবে? এই ফাজলামি করতে আসছিস, তাই না? আচ্ছা ঠিক আছে, আলিফ নাম তো তুই ঠিকই বলছিস। বুঝছি বুঝছি, তুই পুরো ফ্যামিলির হিস্টরি জেনে আসে। আর আমার হাজবেন্ডের নাম জানাটার কোনো ব্যাপারই না, আমার হাজবেন্ড অনেক রিচ, অনেক বড় কোম্পানির মালিক, তোর নাম তো সবাই জানে। আয়, আমার ভাইরে অনেক ভালোবাসে। আমার বাপে আমার ভাইরে না দেখতে পাইরা খুব অসুস্থ হয়ে পড়ছে। আমি এই কথা কখনো লেগে গ্রাম থেকে, ম্যাডাম আপনার কাছে আমি হাত জোর করতেছি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু দেখা করতেই চাচ্ছিস আমার হাজবেন্ডের সাথে, আমি তোকে দেয় তোর শাস্তি কেউ ঠেকাতে পারবে না। আমি যে তোর কি হাল করবো তুই কল্পনাও করতে পারবি না। আচ্ছা ম্যাডাম, আপনি তখন যা করবেন আমারে আমি তাই। হ্যালো আলিফ, বাবা আমি কাজ করছি, সন্ধ্যায় বাসায় যাব, তখন কথা বলবো। আই নো তুমি বিজি আছো, বাট এমার্জেন্সি, সন্ধ্যা পর্যন্ত আমি। কি ব্যাপার, বাইরে কি করছো তুমি? আর্জেন্ট কল করে ডাকলে এখন তুমি বাইরে দাঁড়ায় আছো, কি বলো তো? তেমন কিছু করতেছে আবার যে তোমার ফ্যামিলি মেম্বারদের এক্স্যাক্টলি কি হয়েছিল, মানে তারা সবাই কোথায়? মিনিমাম 1000 বার বলা হয়ে গেছে তোমাকে, রোড অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে। এই বিষয়টা যে বারবার আমাকে তুমি মনে করো, আমার কি খারাপ লাগে না? হ্যাঁ আমি বুঝতে। বলতে হবে তোমাকে একটা কথা, কেউ নাই মানে কেউ নাই। তাই না? তোমার পরিবারের সত্যিই কেউ বেঁচে নেই? তাহলে গ্রাম থেকে তোমার খোঁজানোর লেগে আইছি, অনেকদিন হইতেছে। আমি তো তোমার খুঁজে খুঁজে পাই না, কত জায়গায় না খুঁজছি, তোমার ঠিকানা নাই আমার কাছে। ফোন যে ভাইয়ের আমি চিনি, এটা আমার বড় ভাই হয়। কি আলিফ, তুমি না বলছিল যে তোমার ফ্যামিলির কে শুধু তোমার ছোট ভাই না, গ্রামে তোমার বাবা আছে, ছোট বোন আছে, সবাই আছে তোমার ফ্যামিলির কাছে। তাহলে তুমি আমার কাছে যা বলছি সব মিথ্যা বলছে, আর এই সব মিথ্যার কারণ তুমি। কি কি বললা তুমি? বলে আসি, এরপর সবকিছু ভালোই চলছিল, পড়াশোনা শেষ করলাম, একটা ভালো জব পাইলাম, এরপর তোমার সাথে আমার পরিচয়। তুমি অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করো, আর আমি, আমার বাবা গ্রামের একজন সামান্য কৃষক পরিবারের ছেলে, আমি গ্রাম থেকে উঠে আসা ছেলে। আমি তোমাকে যদি আমি সব সত্যিটা বলে দিতাম, তুমি হয়তো আমাকে, আমি আমি খুব ভয় পেতাম যে আমি যদি তোমাকে হারাই ফেলি। দ্যাটস ওয়াই আমি এই সবকিছু তোমার কাছে লুকাইছি। গ্রামের একজন কৃষক, তোমার ফুল ফ্যামিলি গ্রামে থাকে, আর আমি তোমাকে ছেড়ে দিব? হ্যাঁ, আমি তো তোমার ফ্যামিলি দেখে তোমাকে ভালোবাসি নাই। তুমি কি করলে? হ্যাঁ, তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করলে। এই এতটা বছর যাবত আমি এটাই জেনে আসছি যে আমার হাজবেন্ডের দুঃখ করলে, হ্যাঁ, আমি আমি তোমাকে কোনোভাবেই মাফ করতে পারবো না। দেখো না, আমি অন্যায় করছি, এটা আমি স্বীকার করছি। আমি ওর ভয়ে করছি সবকিছু। আমি তোমাকে ভালোবাসি, সবকিছু মিথ্যা হইলেও এটা অনেক বড় সত্যি যে আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবাসি বলে এই মিথ্যা। তোমাকে শুরুতেই সত্যিটা বলে দিতা না, বিন্দু মাত্র আমার মধ্যে কোনো হেজিটেট আসতো না যে আমি তোমাকে বিয়ে করব কি করব না। বাট ডেফিনেটলি আমি তোমাকে কোনোভাবে মাফ করতে পারবো না, আর আমি আমি তোমার সাথে থাকবো না। আমি তো তোমাকে সরি বলবো। আমি, আমার বাবাটা অসুস্থ, তুমি যদি আমাকে ক্ষমা নাও করো আমি তোমাকে জোর করতে পারবো না, কিন্তু আর আমার লেগে আপনারা দুজন ঝগড়া করেন না। ভাই আমার দেখলাম ভালো আছে, আমি বাপের যা কমুনি, আমার বড় ভাই খুব ভালো আছে, আইতে পারবো না। আমি করছে শাস্তি তার হবে। আর আলিফ, তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো না এতক্ষণ যাবত ধরে, হ্যাঁ, যে আমাকে মাফ করে দাও বল। আমি তখনই তোমাকে মাফ করব যখন তুমি ওই মানুষগুলোর কাছে গিয়ে ক্ষমা চাইবে যাদের সাথে তুমি এত বছর যাবত অন্যায় করে আসছো। তুমি এক দেবে না, তোমার বাবাকে, তোমার বোনকে আর তোমার ভাইকে সহ তুমি শহরে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে, আমরা সবাই একসাথে থাকবো। তারা যদি তোমার দিনও করো না। সত্যি বলতেছো তুমি?
আমি আরো এই ভয়ের কারণে এতদিন যাবত তোমার সাথে সব সময় মিথ্যা বলে গেছি। আই এম সরি না, আমি 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 ভুল করছি। আর ভাই আই সরি রে, আমি আমি তোদের সাথে অন্যায় করছি। না না না, তুমি আমার কাছে মাপ চাইও না, তুমি হলো আমার বড়, তুমি আমার কাছে মাপ চাইবা কে? তোমার লেগে আমার মনে কোনো কষ্ট নেই। আমার গিয়ে বাবাকে, বোনকে, সবাইকে তো আবার নিয়ে আসতে হবে। বাবা অনেক খুশি হবে। চল তুমি থাকো, আমরা